চাঁচর উৎসব মেয়েরা ন্যাড়া পোড়ানো বা বুড়ির ঘর পোড়ানো হলো একটি উৎসব। দোলযাত্রার ঠিক আগের দিন ফাল্গুনী শুক্লা চতুর্দশীতে সারা বাংলায় অনুষ্ঠিত হয় এই বৃহৎ উৎসব। উত্তর ও পশ্চিম ভারতে এই উৎসবটি প্রকারান্তে হোলিকা দহন হিসেবে পরিচিত। হোলিকা দহন, যা সিংহিকা নামেও পরিচিত, হিন্দু বৈদিক ধর্মগ্রন্থে উল্লেখিত একজন অসুরা, যাকে ভগবান বিষ্ণুর সহায়তায় পুড়িয়ে বধ করা হয়। হোলিকা ছিলেন হিরণ্যকশিপুর বোন এবং প্রহ্লাদের পিসি। হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে। এই বিশেষ দিনটিতে ছোট বড় সবাই মিলে কাঠ, শুকনো পাতা কুড়িয়ে এনে তা দিয়ে একটি সুন্দর শঙ্কু আকৃতির চিতা বা ঘর মতো তৈরি করে সেটি জ্বালানোর মাধ্যমে ন্যাড়া পোড়া রীতি পালন করা হয়। গোটা ভারতবর্ষে সেটাই হোলিকা দহন নামে পরিচিত। এখন আসা যাক হোলিকা দহনের সংক্ষিপ্ত ইতিহাসে। হোলির সঙ্গে যুক্ত নৃসিংহ অবতারের পৌরাণিক গল্প। রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। সেই কারণে প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করেন। বিষ্ণুর কৃপায় আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে না পারলেও সেই আগুনে পুড়ে মারা যান হোলিকা। তাই হোলি হল অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির জয়ের প্রতীক। তাই হোলির আগের দিন হোলিকা দহন পালন করা হয়। এটাও উল্লেখ করা হয় যে ভারতের অনেক স্থানেই এই দিনকে হোলির বদলে হোলিকা দহন বলা হয়। প্রহ্লাদের গল্পের সাথে সম্পর্কিত আরও কিছু কাজও করা হয়, কিন্তু হোলিকা দহনের ব্যাপারটাই এখানে মুখ্য। এর দ্বারা রাজা হিরণ্যকশিপুর অশুভ শক্তির চেয়ে ভক্তির শক্তি বেশি, এই ব্যাপারটাই প্রকাশ করা হয়। প্রহ্লাদ অনেক অত্যাচারের পরও ভগবান বিষ্ণুর প্রতি তার বিশ্বাস হারায়নি। হোলিকা দহন হচ্ছে হোলি উৎসবের সবচেয়ে বেশি পরিচিত পৌরাণিক ব্যাখ্যা। ভারতের বিভিন্ন স্থানে হোলিকার মৃত্যুর বিভিন্ন কারণ বলা হয়ে থাকে, কিন্তু সকল ক্ষেত্রেই এই বিষয়ে সম্মতি দেখা যায় যে মূলাস্থান শহরে এই ঘটনাটি ঘটেছিল, যা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান নামে পরিচিত। হোলিকার মৃত্যুর বিভিন্ন কারণগুলির মধ্যে যেমন ভগবান বিষ্ণু বাধা দেন বলে হোলিকা আগুনে পুড়ে যান। আবার ভগবান ব্রহ্মা হোলিকাকে এই শর্তে তার আগুনে পোড়বার ক্ষমতাটি দান করেছিলেন যে এই ক্ষমতাটিকে অন্য কারোর ক্ষতির জন্য ব্যবহার করা যাবে না। হোলিকা তা মানেননি, তাই তিনি আগুনে পুড়ে যান। আবার এও বলা হয়ে থাকে হোলিকা ভালো নারী ছিলেন, তার পোশাকের কারণে তাকে আগুনে পোড়ানো সম্ভব ছিল না। প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে এটা জেনে তিনি তার পোশাক প্রহ্লাদকে দিয়ে দেন এবং নিজে আগুনে পুড়ে আত্মহত্যা করেন। এই কথাও বলা হয়ে থাকে যে হোলিকা যখন আগুনের ওপর বসেন তখন তিনি তার চাদর পরিধান করেন এবং প্রহ্লাদকে তার কোলের ওপর বসান। প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রতি প্রার্থনা শুরু করলে ভগবান বিষ্ণু বাতাস পাঠিয়ে দেন, যা হোলিকার চাদরটিকে উড়িয়ে নিয়ে প্রহ্লাদকে তা দিয়ে আবৃত করে। এর ফলে প্রহ্লাদ বেঁচে যায় এবং হোলিকা আগুনে পুড়ে মারা যান। এক্ষেত্রে হোলিকা দহন উৎসব পালন করার জন্য হোলি উৎসবের শুরুর ঠিক আগের দিন কোনো খোলা মাঠ বা মন্দিরের পাশে কোনো খোলা স্থানে কাঠ ও জ্বালানি মজুত করা হয়। চিতার ওপর একটি পুত্তলি রাখা হয়, যার দ্বারা হোলিকাকে বোঝানো হয়। এই হোলিকা প্রহ্লাদকে ছলনার দ্বারা পোড়াতে চেয়েছিল। সূর্যাস্তের পর চিতা জ্বালানো হয়, যার দ্বারা হোলিকা দহনকে নির্দেশিত করা হয়। এই অনুষ্ঠানটির দ্বারা অশুভের দ্বারা শুভের জয় চিহ্নিত করা হয়। মানুষ জ্বলন্ত চিতার চারিদিকে সঙ্গীত
সঙ্গীত ও নৃত্য করে এবং মানুষ চিতার চারিদিকে পরিক্রমা করে। লোকজন রং দিয়ে একে অপরকে লাগিয়ে শুভেচ্ছা বিনিময় করে। এই ক্ষেত্রেও গুজিয়া, মিষ্টি, বাদাম, ছোলা ও নানান ধরনের প্রসাদের ব্যবস্থাও থাকে। হোলিকা দহনের আগুন সকলের আত্মাকে পবিত্র করুক। সকলের অহংকার, নেতিবাচকতা এবং হিংসা আগুনে পুড়ে যাক। একটি আদর্শ হোলিকা দহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল একে অপরের ওপর ছিটিয়ে দেওয়ার জন্য উজ্জ্বল রং। এক কথায় হোলিকা দহনের মাধ্যমে বোঝানো হয় যে অন্যায় থেকে নিজেকে রক্ষা করা, অমঙ্গলকে দূর করা, শত্রুকে বিতাড়িত করা, দুঃখকে বিনাশ করা। আর তার পরের দিন পালিত হয় রঙিন প্রেমের একটি জনপ্রিয় উৎসব, হোলি উৎসব, যা বাঙালিরা দোল যাত্রা বলে অভিহিত করে থাকে। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। আগামীতে নিয়ে আসবো রঙিন রঙে রাঙানো একটি সুন্দর ভিডিও। রাধে 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 কালকে আবার দেখা হবে, আনন্দ হবে। আজকের জন্য বাই বাই।